বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল পুরাতন মালদা পৌরসভার একাধিক এলাকা। বিশেষ করে বৃষ্টির জল জমে চরম দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হল পুরাতন মালদা পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি, ঘোষপাড়া, খইহাট্টা, কর্মকারপাড়া এলাকায়। জানিয়ে বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা। একদিকে বৃষ্টিতে জল জমে দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হওয়ার খবর পেয়ে ওই এলাকায় ছুটে গেলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি গোটা এলাকার পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখে আপাতত পাম্প চালিয়ে জল নিষ্কাশন করার আশ্বাস দিলেন। এছাড়াও জল জমার সমস্যার স্থায়ী সমাধানে বর্ষার পরে হাইড্রেন তৈরির আশ্বাসবাণী শোনালেন এলাকাবাসীকে। টানা বৃষ্টিতে জলমগ্ন দুটি ওয়ার্ডের একাধিক এলাকা, কি দেখছেন? অ্যাকচুয়ালি একাধিক এলাকা নয়, আমাদের 13 নম্বর ওয়ার্ড এবং আপনার 14 নম্বর ওয়ার্ডের যে মাঝখানে যে রাস্তাটা আছে আমাদের চৈতন্য মোড়ের, যেটাকে আমরা কর্মকার পাড়া বলি, জায়গাটা লো ল্যান্ড, আমাদের নিকাশির ব্যবস্থা আছে, ল্যান্ডটা লো ল্যান্ড। এবং আপনারা জানেন কয়েকদিন ধরে ওভার বর্ষণ, একটা নিম্নচাপ চলছে এবং সেখানটা ওভার বর্ষণের জন্য এখানটা জলটা জমে গিয়েছে। আমরা সেখানটা সরজমিনে তদন্ত করতে এসেছি এবং আমরা দেখছি যে পৌরসভার উদ্যোগে আমরা আজকেই এখানে একটা পাম্প মেশিন আমরা বসিয়ে দেবো। জলটা এখান থেকে যে জলটা দাঁড়িয়ে আছে সেই জলটাকে আমরা বের করে দেবো। জল কেন যে ব্যবস্থা নেই? একদম না, আপনারা দেখতেই পাচ্ছেন যে নিকাশির ব্যবস্থা রয়েছে এখানে, কিন্তু ওভার বর্ষণের ফলে যে নিকাশির যে ব্যবস্থাটা আছে সেই নিকাশির ব্যবস্থাটা এত পরিমাণে যে জলটা, সেই জলটা কিন্তু ধারণ ক্ষমতাটা কম। আগামী দিনে আমরা সেই প্রজেক্টটাও দিয়েছি, এখানকার একটা প্রজেক্ট দিয়েছি, প্রায় 2,70,00,000 টাকার একটা প্রজেক্ট দিয়েছি, যে ড্রেনটা মাঝখান দিয়ে যে নিকাশির ব্যবস্থা হবে। একটা সাইডে এখন বর্তমানে নিকাশির ব্যবস্থা আছে, মাঝখানে সেই ড্রেনটা একটা অনেক গভীর হবে। তখন ওভার বর্ষণ হলো তখন জলটা কিন্তু বেরিয়ে যাবে আর জলটা দাঁড়াবে না। কবে থেকে কাজ শুরু? ইমিডিয়েট বর্ষার পরেই কাজটা শুরু হবে। বলছিলাম কি সমস্যা হচ্ছে? আমাদের এখানে জল অটোমেটিক আরও বাড়ছে জল, আর জল এখানে আমাদের কোনো সুবিধা নাই, জল কমানোর কোনো রাস্তা হচ্ছে না। এখানে আমাদের খুব অসুবিধা হচ্ছে, চলাচলের জন্য খুব প্রবলেম হচ্ছে। এই জায়গাটায় আমাদের বসবাসের খুব অসুবিধা হচ্ছে। কদিনের বৃষ্টিতে এরকম অবস্থা? এখানে প্রায় 3-4 দিন ধরে চলছে, এরকমই কন্টিনিউ এরকম হয়ে থাকছে। বর্ষা হলে কি এরকম? বর্ষা হলেই এখানে এরকমই থাকছে। কত জল, কতটা? তাও আমাদের 1 হাঁটুর মতো এখানে জল থাকে। কিরকম অসুবিধা হচ্ছে? অসুবিধা আমাদের চলাফেরা অনেক অসুবিধা হচ্ছে, কাজকর্ম থেকে অনেক কিছু গরু বাছুর রাখা থেকে সব কিছু আমাদের অসুবিধা হচ্ছে। এখানে আমাদের খুব প্রবলেম হচ্ছে। কোন কোন এলাকায়? আমাদের এখানে 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, এই সাইডে ভিতরে একটুটার ভিতরে সব ভিতরকার জল এসে এখানে জড়ো হচ্ছে। এখানে কোনো রাস্তাতে এখানে অসুবিধার কোনো কাজ হচ্ছে না। কি বলছে পুরসভা বা স্থানীয় কাউন্সিলর? পুরসভা আমরা চাইছি যে এই জায়গাটা ব্যবস্থা করুক কিছু, যে আমাদের স্থানীয় যারা আছে তারা সবাই মিলে যেন এই জায়গাটা চলাফেরা ভালো মতো করতে পারে। জায়গাটাতে জল যেন না আর এরকমই হয়, রাস্তাটাতে ক্লিয়ার করতে হবে ড্রেন দিয়ে। আপনার নাম? ষষ্ঠী ঘোষ। তো এখানে জলের সমস্যা কি করে হয়েছে? জল কিভাবে জমেছে? বৃষ্টি জল কদিন ধরে বৃষ্টি হয়েছে? 4-5 দিন ধরে। তো বৃষ্টি হলে কি এরকম অবস্থা? হ্যাঁ, বৃষ্টিতে জল হয়েছে। কেমন জল হয়ে যায়? 1 হাঁটু। কত বছর ধরে এরকম সমস্যা এটা? হচ্ছে না, অনেক বছর ধরে তো হচ্ছে। আচ্ছা, কেন এরকম হচ্ছেটা কেন? আর কেন হবে কি করে বলবো আমি? বৃষ্টি জল আছে, জল 1 হাঁটু জল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই হচ্ছে ব্যবস্থা। নিকাশি ব্যবস্থা ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কেমন আছে তো এই যে আপনারা জলের ভয়, জল পোকা তাও কত কিছু, অসুখ বিসুখ হওয়ার ভয় করছেন? অসুখ বিসুখ কত কিছু ড্রেন থেকে নোংরা। কি চাইছেন? চাইছি যে রাস্তা জল যেন না জমে। কোন কোন এলাকায় এরকম হয়েছে? আমাদের 13 নম্বর ওয়ার্ডে দেখছি, 14 নম্বর ওয়ার্ডে দেখছি। আমাদের একটু 13 নম্বর ওয়ার্ডে। কি নাম আপনার? আমার নাম সালভি ঘোষ। স্থানীয় বাসিন্দা? সালভি ঘোষ।